এখন আমরা সরল সত্যার্থ প্রকাশের স্বাধ্যায় করব। গতবারে আমরা সন্ধ্যা উপাসনা বিধি এবং প্রাণায়ামের উপকারিতা সম্বন্ধে চর্চা করেছিলাম। আজকে আমরা অগ্নিহোত্র বা দেবযজ্ঞ হোমের উপকারিতা নিয়ে চর্চা করব। ব্রহ্মচারী দেবযজ্ঞ করিতে থাকিবে। দেবযজ্ঞের অপর নাম অগ্নিহোত্র। আমরা জানি 5টি যজ্ঞ হয়। কয়টি যজ্ঞ? ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ, অতিথি যজ্ঞ, পিতৃযজ্ঞ আর বলিবৈশ্য দেবযজ্ঞ। তো এই পঞ্চমহাযজ্ঞের সম্বন্ধে আমরা কোথায় উল্লেখ পাই? গীতায় উল্লেখ পাই। শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলছেন যে অধ্যাপনম ব্রহ্ম যজ্ঞ পিতৃযজ্ঞশ্চ তর্পণম হোমো দৈব বলির্ভৌত নৃযজ্ঞ অতিথি পূজনম। সেখানে পঞ্চমহাযজ্ঞের কথা উল্লেখ করেছেন। অধ্যাপনম ব্রহ্মযজ্ঞ, বেদের অধ্যাপন করা, অধ্যয়ন করা, সেটা হলো ব্রহ্মযজ্ঞ। দেবযজ্ঞ কি? যেটা আমরা এখানে অগ্নিহোত্র করি, একে দেবযজ্ঞ বলে। আর যাকে হোমও বলে দেয়, হোম। আসলে হোম শব্দটার অর্থ হচ্ছে হু দানা দানায়োহ, যেটা দান করে বদলে আদান করে। অর্থাৎ তাতে ঘি দিলাম, যে নিল ঘিটা নিল, কিন্তু সে ঘিকে সূক্ষ্ম করে বাতাসে মিশিয়ে দিল, দান করে দিল সকলের উপকারে, নিজের কাছে কিছু রাখলো না। দান আর আদান, এই দুটো ক্রিয়া যেখানে ঘটে সেটাকে হোম বলা হয়। আর একেই দেবযজ্ঞ বলে, কারণ দেবতার উদ্দেশ্যেই এই যজ্ঞ। 33 কোটি দেবতা, তোমরা সবাই জানো 33 কোটি দেবতা, তো তার উদ্দেশ্যেই এই যজ্ঞটা বলে একে দেবযজ্ঞ বলা হয়। কোটি শব্দের অর্থ দুটো হয়, কোটি প্রকার আর কোটি সংখ্যা। এখানে সংখ্যা নেওয়া হয়নি, কোটি মানে প্রকার। 33 প্রকারের দেবতার সন্তুলনকে ঠিক রাখার জন্য এ দেবযজ্ঞ করা হয়। আসুন এবার দেবযজ্ঞের উপকারিতা সম্বন্ধে জানবো। তার আগে দেবযজ্ঞের যে বিশেষ কথা এখানে উল্লেখ করা হয়েছে সেগুলো চর্চা করি। অগ্নিহোত্র সায়ং ও প্রাতঃ দুই কালেই করিবে। তাহলে যজ্ঞ দুটো সময় করতে বলছে, প্রাতকাল এবং সায়ংকাল। সূর্যোদয়ের পরে ও সূর্যাস্তের পূর্বে অগ্নিহোত্র করিবার সময় প্রত্যেক মনুষ্য 16টি করিয়া আহুতি দিবে এবং প্রত্যেক আহুতির পরিমাণ ন্যূনকল্পে 6 মাসা ঘৃতাদি হওয়া উচিত, আর যদি অধিক করা হয় তবে অতি উত্তম। ব্রহ্মচর্যে কেবল ব্রহ্মযজ্ঞ এবং অগ্নিহোত্রই করিতে হয়, মানে দেবযজ্ঞ করতে হয়। ব্রহ্মযজ্ঞ, দেবযজ্ঞ এই দুটো যজ্ঞ ব্রহ্মচারীদের করা উচিত। আমরা এখানে দেবযজ্ঞ করছি, কিছুক্ষণ আগে সন্ধ্যা উপাসনা করেছিলাম, ওটা ব্রহ্মযজ্ঞের অন্তর্ভুক্ত। এখন যে আমরা স্বাধ্যায় করছি, পড়াশোনা করছি, এটাও কিন্তু ব্রহ্মযজ্ঞের অন্তর্ভুক্ত। তাহলে এই দুটো যজ্ঞ ব্রহ্মচারীদের করা উচিত। বাকি যে 3টি যজ্ঞ, অতিথির সেবা আপ্যায়ন করা, তাকে অতিথি যজ্ঞ বলা হয়। মাতা পিতার সেবা করা পিতৃযজ্ঞ বলা হয়। আর বলিবৈশ্যদেব যজ্ঞ, যেটা অন্যান্য প্রাণীদের জন্য অন্ন দান করা, তাদের রক্ষা করা, বলিবৈশ্যদেব যজ্ঞ। এই 3টি যজ্ঞ কিন্তু ব্রহ্মচর্যকালে করার প্রয়োজন নেই, কারণ তুমি এখন ব্রহ্মচারী, গুরুগৃহে শিক্ষা অর্জন করছো, বিদ্যা অর্জন করছো। ওই 3টা যজ্ঞ তুমি এখন করতে চাইলেও পারবে না, ওটা তো গৃহস্থী করতে পারে, তাই না? সেখানে মাতা পিতা আছে। এখন তুমি ঘর পরিবার ছেড়ে দিয়ে এখানে বিদ্যা অধ্যয়নের জন্য এসেছো, ব্রহ্মচর্যরূপী কঠিন ব্রত ধারণ করেছো। এখন তুমি মাতা পিতাকে পাশে পাচ্ছ না, কি করে হবে পিতৃযজ্ঞ, তাই না? আর আগন্তুক অতিথি, এ তো আচার্য এখানে সেবা করবেন, আমরা সেবা করব না। আমরা তার নির্দেশ অনুসার সেবা করব, কিন্তু আচার্যের দায়িত্ব যদি কোনো অতিথি আসে তার আপ্যায়ন করা। আর এখানে বলিবৈশ্যদেব যজ্ঞ, যেটা অন্য প্রাণীকে অন্ন দেওয়া। আমরা এখানে কেউ কোনো প্রাণী চলে এলে তাকে মারিও না, পিটিও না, কিন্তু তাদেরকে খাইয়ে দেই।
বলি ব্যাসদেব যজ্ঞ এটাই বলা হয়। তো এটা গৃহস্থ আশ্রমে যতটা সম্ভব এখানে সম্ভব নয়। এখানে অত প্রাণী কোথায়? হ্যাঁ, এখানে গোমাতা আছে, সেটাও তো আমরা নিজের স্বার্থে পালন করতেছি। যে নিঃস্বার্থভাবে দান করা সেটা তো গৃহস্থ আশ্রমেই সম্ভব। বুঝতে পারলে? যত প্রাণী আছে, যে গোসাপ, পিঁপড়ে, হরিয়ানা উত্তরপ্রদেশে আমি প্রায় দেখি মায়েরা সকালবেলা হলে একটা একটা পন্নি নিয়ে যায়, পলিথিন, তাতে রুটি আছে, গম আছে, আটা আছে, যে যেখানে পিঁপড়ে আছে সেখানে কিছু দিয়ে দিল, কুকুর আসছে তাকে একটা রুটি দিয়ে দিল, গোমাতা আসছে তাকে একটা রুটি খাইয়ে দিল। ওটা গৃহস্থ আশ্রমে সম্ভব, এখানে সম্ভব না, যেহেতু তুমি গুরুকুলের বাইরে যেতে পারবে না। এখানে বাঁধা গরু যেগুলো আছে সেগুলোরই তুমি সেবা করতে পারবে। বুঝতে পারলে? এবার কি বলা হয়েছে, আর যদি অধিক করা হয় তবে অতি উত্তম। যজ্ঞে ঘিয়ের পরিমাণ যদি একটু বেশি করা হয় তাহলে তো আরো উত্তম, আরো শ্রেষ্ঠ। ব্রহ্মচর্যে কেবল ব্রহ্মযজ্ঞ এবং অগ্নিহোত্রই করিতে হয়, অবশিষ্ট 3 মহাযজ্ঞের বিধান ব্রহ্মচারীদের জন্য নহে। হোমের উপকারিতা, এই যে বলে না, বলে ঘি খেলে ভালো হতো, ঘিকে তোমরা আগুনে পুড়াচ্ছ, ফালতু নষ্ট করে দিচ্ছ, তোমার খেয়ে দেয়ে কাজ নেই। ঘি কত কষ্টে তৈরি হয়, দুধ দোহন করে তাকে গরম করো, জমাও, দই বানাও, তারপরে তাকে মন্থন করো, তারপরে মাখন উঠবে, মাখনকে গরম করে ঘি তৈরি হয়। এত বিশাল কর্মকাণ্ডের পরে ঘি পাওয়া যায়, আর তুমি সেই ঘিকে আগুনে জ্বালিয়ে দিচ্ছ। বলে না লোক, দেখো সকলেই জানে যে দুর্গন্ধ বায়ু ও জল হইতে রোগ জন্মে এবং রোগ হইতে প্রাণীদিগের দুঃখ উৎপন্ন হয়, তাই তো? সুগন্ধ বায়ু ও জল দ্বারা আরোগ্য হয়, সুখ লাভ হয়। অর্থাৎ দুর্গন্ধযুক্ত বাতাস যেখানে হয়, ধরো এখানে একটা নর্দমা আছে, সেখানে গোটা শহরের যত আবর্জনা ওইখানে এসে একত্রিত হয়, পচছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। তো সেখানে ব্যক্তি যদি বসে ধ্যান করে, প্রাণায়াম করে, তো সে কি সুস্থ থাকবে না রোগী হবে? সেখানে যদি কারো ঘর থাকে, দেখবে তারা বারবার রোগাক্রান্ত হয়। কেন হয় না, ওই যে দূষিত বাতাস সূক্ষ্ম রূপে তার শরীরে যাচ্ছে, ব্যাকটেরিয়া ভাইরাসগুলো শরীরের মধ্যে ঢুকছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, তো সে অসুস্থ হয়েই যাবে। সে কতক্ষণ আর লড়াই করবে? যার ইমিউনিটি খুব আছে সে না হলে কিছুক্ষণ লড়াই করলো, কিন্তু সেও হার মেনে যায় রোগের দ্বারা। এই জন্য সুস্থ, যেখানে স্বচ্ছ বাতাস হবে, বায়ু একদম নির্মল হবে, রোগমুক্ত হবে, সেখানে মানুষ দীর্ঘায়ু পায়, এটা মনে রাখবে। আর এই সুগন্ধযুক্ত বায়ু, স্বচ্ছ বাতাস তৈরি করতে গেলে, জলকে যদি স্বচ্ছ বানাতে হয় তাহলে কি করতে হবে? যজ্ঞ করতে হবে। যজ্ঞই একমাত্র পদ্ধতি যেটা বাতাসকে একদম নির্মল বানিয়ে দেয়, স্বচ্ছ বানিয়ে দেয়। অগ্নিতে নিক্ষিপ্ত পদার্থ সূক্ষ্মাকারে বিস্তৃত হইয়া বায়ুর সহিত দূরে গমন করে এবং দুর্গন্ধ নষ্ট করে। কস্তুরী প্রভৃতি সুগন্ধ পদার্থ গৃহে রাখিলে, কেউ বলে আমি আতর রেখে দেবো, আতর রাখলেও কিন্তু ঘর সুগন্ধ হয়ে যায়, একটা ধূপ জ্বালালেও কিন্তু সুগন্ধ হয়ে যায়। কিন্তু ধূপের মধ্যেও সামর্থ্য নাই কি ভেতরের থাকা দুর্গন্ধকে সে বাইরে বের করবে, পারবে না। ধূপ কি করবে? সুগন্ধ করে দেবে, ওই সুগন্ধ ঘরে থাকা দুর্গন্ধ, আগে থেকে থাকা যে দুর্গন্ধ, তার সাথে মিশ্রিত হয়ে একটা আলাদা দুর্গন্ধ তৈরি করবে। আর যজ্ঞ কি করবে? অগ্নি না দুর্গন্ধযুক্ত বাতাসকে ও পুড়িয়ে হালকা করে দেবে, হালকা করে ওকে বাইরে বের করে দেবে ধাক্কা দিয়ে, তখন বাইরে থেকে সুগন্ধযুক্ত বাতাস টেনে নেবে। এইভাবে যজ্ঞ মানে উত্তম পরিবেশ তৈরি করে, শুদ্ধ বাতাবরণ তৈরি করে। কস্তুরী প্রভৃতি সুগন্ধ পদার্থ গৃহে রাখিলে উহাদের এমন সামর্থ্য নাই যে গৃহের বায়ুকে বাহির করিয়া বিশুদ্ধ বায়ু প্রবেশ করাইতে পারে, কারণ কস্তুরীতে ভেদক শক্তি নাই। ধূপের মধ্যেও ভেদক শক্তি নাই, কিন্তু ভেদক শক্তি
কার মধ্যে আছে? আগুনের মধ্যে আছে। কিন্তু গৃহের বায়ু ও দুর্গন্ধ পদার্থকে ছিন্ন ভিন্ন এবং লঘু করিয়া বহির্গত করিবার এবং বিশুদ্ধ বায়ু প্রবেশ করাইবার সামর্থ্য কেবল অগ্নিরই আছে, অগ্নির মধ্যে আছে। যে মনুষ্যের শরীর হইতে যে পরিমাণ দুর্গন্ধ উৎপন্ন হইয়া জল ও বায়ু দূষিত করে এবং রোগোৎপত্তির কারণ হইয়া প্রাণীদিগের পক্ষে দুঃখকর হয়, সেই মনুষ্যের সেই পরিমাণ পাপই হইয়া থাকে। অর্থাৎ আমরা প্রতিদিন শুদ্ধ জল বাতাস নিচ্ছি, অন্ন নিচ্ছি, কিন্তু আমরা দুর্গন্ধযুক্ত মলমূত্র ত্যাগ করে দুর্গন্ধযুক্ত বাতাস বায়ুতে মিশিয়ে দিচ্ছি এবং জলকেও দুর্গন্ধযুক্ত করছি। তো আমার দুর্গন্ধ কি অন্য ব্যক্তি পরিষ্কার করবে? এটা তো অন্যায় হয়ে যাবে। যদি আমি দুর্গন্ধ ছড়াই, তাহলে আমার দুর্গন্ধ নিজেকেই পরিষ্কার করতে হবে, তবেই হবে ধর্ম। আর যদি অন্য ব্যক্তি পরিষ্কার করে, তাহলে সেটা অধর্ম হয়ে যাচ্ছে। তার মানে তুমি ঋণী হয়ে যাচ্ছ প্রকৃতির কাছে। তুমি দূষিত করছো প্রকৃতিকে, আর অন্য ব্যক্তি শোধন করছে, তার মানে তুমি তার প্রতি ঋণী হচ্ছ। বুঝতে পারলে? তখন পাপ হয়ে যাচ্ছে, এটাই বলা হচ্ছে। এই জন্য সেই পাপ নিবারণার্থ সেই পরিমাণ অথবা তদপেক্ষা অধিক সুগন্ধ জল ও বায়ুর মধ্যে ছড়াইয়া দেওয়া আবশ্যক। একজন লোক যে পরিমাণ ঘৃত এবং সুগন্ধ পদার্থাদি ভোজন করে, সেই পরিমাণ দ্রব্যের হোম দ্বারা লক্ষ লক্ষ লোকের উপকার হইয়া থাকে। আমরা 1 তোলা ঘি খেলে একজন ব্যক্তি উপকৃত হয়, কিন্তু ওই 1 তোলা ঘি যদি জ্বালানো হয়, লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি পেয়ে বহু দূর দূরান্ত তার সুগন্ধ ছড়িয়ে যায়, অনেক প্রাণী উপকৃত হয়ে যায়। 1 চামচ ঘি আমি খেলে হয়তো তৃপ্ত হতাম, কিন্তু ওই 1 চামচ ঘি যদি আগুনে দিয়ে দেওয়া হয়, আগুন তাকে সূক্ষ্ম করে হালকা করে বাতাসে লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি করে দেয়, চারদিকে ছড়িয়ে দেয়। তখন যে শত্রু, যাকে নিমন্ত্রণ জানালে তোমার বাড়িতে খেতে আসতে চায় না, সে বাতাসকে কিন্তু ডিভাইড করতে পারবে না যে আমি ওর ঘরের সুগন্ধ বাতাস গ্রহণ করব না। কোনো শত্রু এটা করতে পারবে? পারবে না। তার বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে এর সুগন্ধ। আর যখন সুগন্ধযুক্ত বাতাস গ্রহণ করতে করতে তার মধ্যে সাত্ত্বিক বুদ্ধির উৎপন্ন হবে, শত্রুতা ভুলে যাবে। এই জন্য বলা হয়েছে কি, যজ্ঞ নাকি মানুষের মধ্যে যে বিদ্বেষ ভাবনাকে মিটিয়ে দেয়। এই জন্য আর্যবর শিরোমণি মহামনা ঋষি মহর্ষি এবং রাজা মহারাজারা অনেক হোম করিতেন এবং করাইতেন। যতদিন এই হোম প্রচলিত ছিল, ততদিন পর্যন্ত আর্যাবর্ত দেশ নিরোগ ও সুখপূর্ণ ছিল। এখানে কোনো প্রকারের মারণ ব্যাধি উৎপন্ন হতো না, যতদিন এখানে প্রতি ঘরে ঘরে যজ্ঞ হতো। ঋতু বৈচিত্র্য থাকতো, যে ঋতুতে যেমন পরিবেশ দরকার ঠিক তেমনি হতো। বর্ষাকালে বৃষ্টি দরকার তো বৃষ্টি হতো, যখন বৃষ্টি প্রয়োজন নেই তখন বৃষ্টি হতো না। রঘুর রাজ্যে এইরকমই ছিল। অর্থাৎ রামের যে পূর্বপুরুষ রঘু রাজা ছিলেন, তার রাজ্যে এইরকম, যখন বৃষ্টি দরকার তখন বৃষ্টি হতো। রাজা অশ্বপতির রাজ্যেও এইরকম ছিল, ধনধান্যে পরিপূর্ণ ছিল। আজ মানুষ অভাবে গ্রস্ত, তাই না? প্রত্যেক বাড়িতে বাড়িতে রোগ হচ্ছে। তারা রোগের চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে দেয়, সময় খরচা করে দেয়। ডাক্তারের ঘরের সামনে লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকে, কোথায় সে হাসপাতালের সামনে লাইন লাগিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু যদি ঘরে ঘরে এই যজ্ঞ হতো, তাহলে কোনো ব্যক্তি রোগী হতো না, ডাক্তারের ঘরে তাকে লাইন লাগাতে হতো না, সুস্থ থাকতো, আর টাকা অপব্যয় হতো না, বেঁচে যেত, কত উপকার হয়ে যেত, তাই না? আর বলছে কি আমাদের দেশের অর্থতন্ত্র খারাপ হচ্ছে। আরে অর্থতন্ত্র তো রোগের পিছনে খারাপ হচ্ছে। একজন ব্যক্তি রোগী হয়ে গেলে সে পরিশ্রমও করতে পারলো না, সারাদিনের ইনকাম করতে পারলো না, আর যা সঞ্চয় ছিল সেটাও রোগের পিছনে ধ্বংস হয়ে গেল। আর যদি ব্যক্তি সুস্থ থাকে, তাহলে টাকা পয়সা এমনিতে সঞ্চয় হয়ে যাবে ঘরের মধ্যে। একটু একটু করে সে যা পরিশ্রম করবে তাতেই তার সঞ্চয় হয়ে যাবে, সে লক্ষপতি কোটিপতি হয়ে যাবে, কোনো ব্যাপার না। তাই সুস্থ থাকা, কিভাবে আমি শরীরকে সুস্থ করে থাকবো, এটা সব থেকে বড় ব্যাপার, সব থেকে বড় বিষয়।
আর এই বিষয়টা নিয়ে কেউ কোনো কথা চর্চা করেনি। বলে রোগ হয়েছে ট্যাবলেট খাও, রোগ হয়েছে এ খেয়ে নাও। আরে ভাই, রোগ যাতে না হয় তার পরিবেশ কি করে তৈরি করব? যজ্ঞ করো, বাতাবরণটাকে শুদ্ধ করো, তাহলে রোগ হবেই না। জল বাতাস এই দুটোর দ্বারা তো রোগ ছড়ায়, এই দুটোকে শুদ্ধ করে দাও, রোগ ছড়াবে না, রোগ আসবেই না। তারপরে কি বলছে, যতদিন এই হোম প্রচলিত ছিল ততদিন পর্যন্ত আর্যাবর্ত দেশ নিরোগ ও সুখপূর্ণ ছিল। এখনো হোমের পুনঃ প্রচার হইলে দেশ সেইরূপ সুসম্পন্ন হইবে। মহর্ষিজি লিখেছেন কি এখনো যদি সেই হোমের প্রচার হয়, বাড়িতে বাড়িতে হোম হয়। আমরা জানি রাজা অশ্বপতির সময়ে বাড়িতে বাড়িতে হোম হতো। রাজা অশ্বপতির কাছে যখন 5 জন ঋষিপুত্র আসে, সে তখন বলেছিল, নমেস্তেন জনপদে ন কদরিও ন মদ্যপনা হিতারস্মিন না বিদ্বন্ন স্বৈরী স্বৈরিণী কুতঃ। বলছে আমার এই রাজ্যে কোনো চোর নেই। নমেস্তেন জনপদে, ন কদরিও, এখানে কোনো কৃপণ কঞ্জুস ব্যক্তি নেই যে দান দেয় না, এরকম ব্যক্তি নেই। ন অবিদ্বান, এখানে কোনো মূর্খ ব্যক্তি নেই। নানা হিতারস্মিন, যে বিনা যজ্ঞ করে অন্ন গ্রহণ করে, এরকম ব্যক্তি নেই। প্রত্যেক ব্যক্তি যজ্ঞ করে, যজ্ঞ করেই অন্ন গ্রহণ করে। এ তো উপনিষদে পাওয়া যায়। কোনো ব্যভিচারী পুরুষ নেই, তো ব্যভিচারিণী স্ত্রী কি করে হতে পারে? ন স্বৈরী স্বৈরিণী কুতঃ। তাহলে কেমন রাজ্য ছিল? কোনো চোর নাই, কোনো ভিখারি নাই, কোনো মাতাল নাই। ন মদ্যপহ, মানে কোনো মাতাল নাই, এরকম ব্যবস্থা ছিল। তার মানে যেখানে যজ্ঞ হয় সেখানে সুখ হয়, সেখানে সমৃদ্ধি হয়, সেখানে সবকিছু হয়। চলো আজকে এতটাই, চলো শান্তি পাঠ।